রকিবুল ভাই ফিরে আসবে না। এইবার আমরা যেদিন জিতবো ইনশাআল্লাহ ওই দিন 3টা অ্যাম্বুলেন্সের গাড়ি রাখবো। একটা বেহুশ হয়ে রকিবুল যাইব নগাঁও, একটা গৌরব গগৈ যাইব দিল্লি, আর একটা যাইব ভূপেনপাড়া দোয়াত। সবরে আমরা হসপিটালে পাঠাইবনি না না। আপনি একজন কামলা নিজের বাড়িতে কাজের জন্য রাখছেন, বাড়িতে কাজের জন্য একটা কামরা রাখছে। একদিন 2 দিন 3 দিন থেকে তার কাজ দেখতেছে, কাজ ভালো লাগছে, পছন্দ হয়েছে। চতুর্থবার সে যদি আসে আপনারা তারই কাম দিবেন না নতুন একজন আনবেন? পুরানো মানুষের দিবেন না। এখন নতুন মানুষের যদি আগে থেকে রেকর্ড থাকে, যেরকম আমার সবানা বাইদে বলবো, আমার পুরানা কংগ্রেসীরা বলতেছে রকিবুল সাহেবের পয়সা দেওয়ার মতলব হইল ভোট দেওয়ার, ধুবড়িরে লুটিয়া খাইয়া শেষ করিয়া দিব। বুঝছনি কথা? এইরকম মানুষ যার রেকর্ড আছে লুটার, 3 বার মন্ত্রী হওয়ার পরেও একটা প্রজেক্ট উনি ধুবড়ির জন্য করেন নাই। করছে নাকি? আপনারা জানেন উনি কোনো ভালো কাজ করছে? এখান থেকে পয়সা লুটিয়া নেওয়া। ওই দিন আমি দেখছি একজন মহিলা কান্দিয়া কান্দিয়া বলতেছে, আমি 25 বছর থেকে কংগ্রেসে আছি, রকিবুল হোসেন সাহেবের কেটে গেলাম, আমার ভাতিজার একটা চাকরি লাগে, বললো 20 লাখ টাকা লাগবো। বলেন লজ্জাজনক কথা না? লজ্জাজনক কথা না? এটা হলো রকিবুল সাহেবের চরিত্র। তারপরে কি হয়েছে? ও বেটিয়ে বলছে আমি মাটি বেচছি, ঘর বেচছি, জমিন বিক্রি করিয়া পয়সা লইয়া গেছি। রকিবুল সাহেব কি বলছে জানো? কালকে রাত্রে আমি 30 লাখ টাকা ওই চাকরি দিয়ে দিচ্ছি।